আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদেরকে একটা জিনিস জানানোর চেষ্টা করব। আপনাদের মনে হয়তো কম বেশি সবার মনে প্রশ্ন আসে। তো আমরা তো জাহাজে থেকে গভীর সমুদ্রে ভাসি, বিভিন্ন সাগর মহাসাগরে যাই। আমরা এই বিভিন্ন জায়গাতে যখন যাই তখন আমরা নামাজ পড়ি কীভাবে বা কিবলা ডিরেকশান কীভাবে বের করি। কিবলা তো প্রতিনিয়ত চেঞ্জ হয়, যেহেতু আমাদের স্থান পরিবর্তন হয়। তাহলে আমরা কোন দিক হয়ে নামাজ পড়ি? এটা কি পশ্চিম দিক হয়ে, পূর্ব দিক হয়ে, উত্তর দিক নাকি দক্ষিণ দিক? এটা নিয়ে আপনাদের মনে অনেকের প্রশ্ন আসতে পারে। আজকে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব যে আমরা জাহাজে কিবলা ডিরেকশান কীভাবে বের করি এবং কোন দিক হয়ে নামাজ পড়ি। প্রথমে বলে রাখি, কাবাটি হচ্ছে আমাদের পৃথিবীর একদম মধ্যস্থলে বা মধ্যভাগে অবস্থিত। তো সারা পৃথিবীর যতগুলো দেশ রয়েছে তারা কিন্তু সবাই কাবাকে কেন্দ্র করে সিজদা করে। তো আমরাও তার ব্যতিক্রম না। কাবা যেহেতু মাঝখানে, তো কাবাকে ঘিরে যে চারিপাশে যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো থেকে কিন্তু সিজদা করে। কেউ পশ্চিম দিক হয়ে পড়ে, কেউ পূর্ব দিক হয়ে পড়ে, কেউ উত্তর দিক হয়ে পড়ে, আবার কেউ দক্ষিণ ভাগ হয়ে কিবলা ডিরেকশান হিসাবে নামাজ পড়ে। বাট আমরা তো থাকি জাহাজে, আমাদের তো প্রতিনিয়ত চেঞ্জ হয়। তো আমরা কিভাবে কিবলা খুঁজে বের করি এটি আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সো এটা জানতে হলে সর্বপ্রথম আমাদেরকে দুইটা জিনিস লাগবে। সেটা হচ্ছে আমরা যে পজিশানে রয়েছি সেই পজিশানটা লাগবে। তো পজিশানটা আমরা কই পাবো এটি এখন আপনাদেরকে দেখাবো। আমাদের কিবলা বের করার জন্য সর্বপ্রথম আমাদের যেটা দরকার হবে, আমরা এখন আমাদের জাহাজটাকে নিয়ে যে পজিশানে আছি সেই পজিশানটা আমাদের লাগবে। সো এই যে দেখেন, এখানে আমাদের জাহাজের পজিশান শো করতেছে। এই যে জাহাজের পজিশানটা আমরা এখানে দেখানোর চেষ্টা করি। দেখেন, ল্যাটিটিউড 5320 নর্থ অ্যান্ড লঙ্গিটিউড 613 ওয়েস্ট। সো আমরা এই লোকেশনটাকে বা এই পজিশনটাকে আমরা এখন একটা অ্যাপসের মাধ্যমে বসানোর চেষ্টা করব। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের ল্যাপটপে একটি অ্যাপস রয়েছে। এই যে দেখেন, আমি যদি আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করি, এই যে দেখেন 5320 613। এই যে এইটা হচ্ছে আমরা আমাদের লোকেশনটা এই অ্যাপসের মধ্যে বসালাম। এই যে লোকেশন লেখা আছে। সো আমরা এখন এই লোকেশনটাকে কিবলাতে কিভাবে দেখাবো, সো এটাকে দেখানোর জন্য এই যে দেখবেন যে কিবলা ডিরেকশন লেখা আছে 114, মানে 114 ফ্রম নর্থ ক্লকওয়াইজ। সো আমরা যে এখানে পাইলাম হচ্ছে 114 ক্লকওয়াইজ। এই ক্লকওয়াইজ যে ডিরেকশনটা পাইলাম, এইটা এখন আমরা জাইরো কম্পাসে আমরা বসাবো। তো চলুন আমরা জাইরো কম্পাস ইউজ করি। আছে এখন জাইরো কম্পাসের কাছে। এই যে আমার এখানে দেখতে পাইতেছেন, এটা হচ্ছে জাইরো কম্পাস। আমি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি। এই যে এটা হচ্ছে জাইরো কম্পাস। সো আমরা কত পাইলাম? 114 পাইছি। আমরা কিবলা ডিরেকশনের জন্য যে অ্যাপ্লিকেশান বা অ্যাপস রয়েছে, ওই অ্যাপসে আমরা দেখছি যে আমাদের এই লোকেশানে 114 বিয়ারিং শো করতেছে। এই যে দেখেন 114 মানে কত, এই যে আমরা এখানে দেখেছি। দেখেন এই যে 100, এই যে উপরের ভাগে রয়েছে 100, 110, 120, 130। এই যে দেখেন, তাহলে 115টাই হচ্ছে আমাদের কিবলা ডিরেকশান। তো 115টা কিবলা ডিরেকশান হলে আমরা এটাকে কীভাবে হিসাব করব? সো আমরা এই পুরো কম্পাসটাকে একটি ঘড়ি হিসাবে ধরি। ঘড়িটা হচ্ছে ধরলেন যে এই যে এটা হচ্ছে মিডিল 12টা, এটা হচ্ছে 3টা, এটা 6টা, এটা 9টা। তাহলে আমাদের এই ঘড়িটা যদি 12, 3, 6, 9 এরকমভাবে একটা পুরো সার্কেল হয়, তাহলে আমাদের যে 115টা ঘড়ির কোন দিকে নির্দেশ করতেছে এটা একটু দেখি। দেখেন, এটা যদি হয় 12টা, তাহলে এটা হচ্ছে 1টা, এটা 2টা, এটা 3টা। তার মানে একটা সমান আছে হচ্ছে এখানে 130, আর 115টা রয়েছে ঠিক 12:30 বা 12:45-এর দিকে। তাহলে আমরা এখানে যে ডিরেকশানটা পাইলাম, সেই ডিরেকশানটা হচ্ছে 115 বরাবর 12:45-এ। তাহলে আমি এখন আর 12:45-এ যে কিবলা করলাম, এই 12:45 এখন কী হিসাব করব? আচ্ছা, এখন আসি মেন কথা। এখন আমরা যে দেখলাম যে 12:45 হচ্ছে আমাদের ঘড়ির টাইম। তো 12:45কে আমরা কী হিসাবে ধরবো? 12:45 এই হিসাব বের করার জন্য আমাদেরকে জাহাজকে হিসাব করতে হবে। এখন একটা জাহাজ হচ্ছে সামনাসামনি বা ফরওয়ার্ড আপভাবে যদি হিসাব করি, জাহাজের ফরওয়ার্ড অংশটা মানে ফরওয়ার্ডের দিকে হবে 12টা, এবং স্টারবোর্ড সাইড হবে 3টা, আপ সাইড হবে হচ্ছে 6টা, এবং পোর্ট সাইড হবে 9টা। সো আমরা এই জাহাজটাকে যদি 12টা হিসাব করি, তাহলে জাহাজের ফরওয়ার্ড থেকে যদি একটু যদি আমরা রাইট বা মানে ডান দিকে যদি ঘুরি, তাহলে কিন্তু আমাদের একটা হবে।
সো আমি এটা আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি। 12টা থেকে একটু যদি ডান দিকে ঘুরি তাহলে হবে 1:30, 2টা, 3টা, এইরকমভাবে আমরা কিবলা ডিরেকশন খুঁজে বের করি। সো চাইলে আপনারাও এইরকমভাবে কিবলা ডিরেকশন খুঁজে বের করতে পারবেন। ধন্যবাদ সবাই।